হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিদমাহি মৌপিয়ালি। আজকে চলে এসেছি তোমাদেরই আরো একটা প্রশ্নের উত্তর নিয়ে। উত্তরটা কি বলার আগে আমি একটা বিশেষ ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। মাঝ বয়সে গিয়ে একজন পুরুষ, তিনি জীবনে অনেক কিছু ট্রাই করেছেন, অনেক কাজকর্ম ট্রাই করেছেন, বাট কোনো কিছুতেই সেভাবে সফল হতে পারেননি। তাই তিনি এক আশ্রমে গেছেন এবং সেখানে গিয়ে বলেছেন সেই আশ্রমে তিনি সেবা করবেন এবং সেখানেই উনি থাকবেন। তো এই যে পার্মানেন্টলি আশ্রমে থাকার বিষয়টা, এটা কখনো উনি ট্রাই করেননি। টেম্পোরারিলি সেখানে গেছেন কিন্তু পার্মানেন্টলি ট্রাই করেননি। ফলে এবার থেকে সেখানে পার্মানেন্টলি থাকবেন এবং সেখানেই সেবা করবেন, কারণ অন্যান্য অনেক কাজ করে তিনি দেখে নিয়েছেন, তিনি সফল হননি। তখন আশ্রমের যে প্রধান, যিনি তার আন্ডারে যিনি রয়েছেন বলা যেতে পারে, তিনি তাকে একটা কথা বলেছেন। তাকে বলেছেন যে তোমাকে চলো গিয়ে দুটো জিনিস দেখাই। তাদের আশ্রমের চারিদিকে প্রচুর গাছপালা। এবারে গাছপালার মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ দুটো গাছকে পাশাপাশি দেখালো। বলল, এটা কি গাছ আর এটা কি গাছ বলো তো। সেই ছেলেটি একেবারেই বলতে পারলো না দুটো কি গাছ। তবে একটা গাছ দেখে তার মনে হলো এটা কিরকম অনেকটা যেন ব্যাম্বু ট্রি বা বাঁশ গাছের মতো। তখন সে সেই ডিসাইপলকে জিজ্ঞাসা করলেন, এটা কি ব্যাম্বু ট্রি? বলতো, হ্যাঁ, এটা ব্যাম্বু ট্রি, এটা চাইনিজ ব্যাম্বু ট্রি। এই চাইনিজ ব্যাম্বু ট্রি আর এর পাশে দেখো একটা ফার্ন ট্রি আছে। দুটো গাছকেই আমরা একই সঙ্গে এই আশ্রমের জমিতে এনে বসিয়েছিলাম। 4 বছর ধরে একইভাবে দুটো গাছকে যত্ন করেছি। বাট এই 4 বছরে ফার্নটা যেভাবে চারিদিকে ছড়িয়ে গেছে, সেভাবে কিন্তু এই ব্যাম্বু ট্রিটা একেবারেই বাড়েনি। কিন্তু হঠাৎ 4 বছর পরে দেখলাম ব্যাম্বু ট্রি হঠাৎ করে 90 ফিট উপরে একদম উঠে গেছে, আর ফার্ন তো তখন চোখেই পড়ছে না। কে আর ওই নিচের দিকে ওইভাবে তাকায় যখন তার পাশে একটা ভীষণ হাইটের একটা গাছ দেখতে পাওয়া যাচ্ছে। তখন যে মানুষটি গিয়েছিল সে তো একেবারে প্রচন্ড ভাবে টেন্স, যে এটা কিভাবে সম্ভব। তখন যিনি তাকে সেই আশ্রমের বাগানের মধ্যে নিয়ে গেছিলেন, তিনি বলছেন যে অ্যাকচুয়ালি এই গাছটা ওপর দিকে বাড়েনি, কিন্তু নিচের দিকে তার ফাউন্ডেশনটাকে অনেকটাকে ডেপথে নিয়ে যাচ্ছিল, যাতে উপরে যখন বাড়বে তখন সেটাকে খুব ভালো করে তার ফাউন্ডেশনটা তাকে, বা তার ওই যে ভিতটা যেটা নিচের দিকে গেছে বা সেই শিকড়টা তার উপরের ভারটাকে সহ্য করতে পারে। এবং যে ফার্নটা সেটা তার মতন করে বেড়েছে হঠাৎ করে, তাই যাতে একদিন যখন অনেক উঁচুতে উঠে যাবে এই গাছটা, সেটাকে সহ্য করার মতো ভিতটাও তো থাকতে হবে। সেই শিকড় বা সেই রুটটাকেই কিন্তু গাছটা এতদিন মাটির নিচে তৈরি করছিল, মাটির নিচে বাড়ছিল, আমরা সেটাকে দেখতে পাইনি। সো তখন ওনাকে বলা হলো, তোমার জীবনের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা তাই। তুমি কোনো কিছুতে সফল হচ্ছ না দেখে তুমি এদিক ওদিক একটা একটা করে নতুন কিছু ট্রাই করছো। তুমি যে কোনো একটা বিষয়ের মধ্যে মন দাও, সেখানে যদি গ্রোথ কম হয়, কম হোক, কিন্তু একদিন যখন গ্রোথ হবে তখন কিন্তু তুমি অবাক হয়ে যাবে। তাই একেবারেই কিন্তু ওই বিষয়টাকে ভাবলে চলবে না যে তোমার গ্রোথ একেবারেই আটকে গেছে। তো এই বিষয়টা তোমাদের সঙ্গে কেন শেয়ার করলাম, আমার পরিচিত এক বন্ধু, তার ফ্যামিলি পার্সনের এই বিষয়টা তার সঙ্গেই ঘটেছে। তো তিনি আমাকে এই বিষয়টা জানালেন। অ্যাকচুয়ালি প্রথমে আমার বন্ধু আমাকে বলেছিল, তারপরে তার ফ্যামিলি পার্সনকে আমি জিজ্ঞাসা করলাম, মানে সম্পর্কে তার কাজিন হয়, তাকে জিজ্ঞাসা করলাম যে সত্যি সত্যি এমন আপনি গিয়ে বলেছিলেন যে এরকম আমি এবার চিরকালের মতো আশ্রমে থাকবো? তো তখন তিনি বললেন, হ্যাঁ বলেছিলাম, কিন্তু আশ্রমে আমাকে যিনি ছিলেন তিনি বলেছেন যে অ্যাকচুয়ালি এটা একটা বিষয় যে যখন আমরা গ্রোথ নিয়ে প্রচন্ড চিন্তা করি, তখন হয়তো গ্রোথটা অন্য জায়গায় হচ্ছে, কিংবা যদি নাও হয়ে থাকে তাহলে এই জিনিসটা ভাবতে হবে যে আমাদেরকে ঈশ্বর কোনো একটা বিষয়ের জন্য রেডি করছেন, যে বাই চান্স যদি গ্রোথ হলো না, বাই চান্স যদি কোথাও লস হলো, যাতে আমরা খুব ইজিলি সেটাকে সামলে নিতে পারি।
তো তখন আমি বললাম যে বাহ, আপনাকে তো ভীষণ ভালো বোঝানো হয়েছে, এরপরেও আপনি কেন এত টেনশনে থাকেন, কেন এত টেনসড হয়ে যান যে আপনার কাজকর্ম হচ্ছে না? যে কোনো একটা বিষয়ের উপর ফোকাস করুন এবং সেই বিষয়টার উপর একেবারে, বলা হয় না, একেবারে নিজের জীবনের যাবতীয় ক্ষমতা, যাবতীয় ইচ্ছা শক্তি, যাবতীয় বিষয়কে দিয়ে ওই জিনিসটাকে, ওই কাজটাকে ভালো করে করার চেষ্টা করুন। নিশ্চয়ই আপনি সাকসেসফুল একদিন হবেনই হবেন। চলো, এই ব্যক্তিটির মতন যাদের ধারণা বা যাদের এরকম মাঝে মাঝেই মনে হয়, তারা কিন্তু এই বিষয়টাকে খুব ভালো করে মনে রেখো। তাই আজকে এই বিষয়টা শেয়ার করলাম। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদেরকে বলছি পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়, সেটা পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, হিলিং উইথ মেডিটেশন, হিলিং উইথ রেকি, হিলিং উইথ সিম্বলিজম, হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন, তার সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং স্পেশাল কিছু রেমিডিজ, যেই রেমিডিগুলো তোমাদের ওভারঅল ডিটেল দেখার পরেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা যায়, এভাবে জেনারেলি বলা যায় না, ইত্যাদি বিষয়ে কিন্তু কনসালটেশন নিতে হলে অবশ্যই স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখছো সেই ইমেল আইডিতে মেল করো। তারপর তোমাকে কিন্তু অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট টাইম স্লট দিয়ে দেওয়া হবে, সেই টাইম স্লট ওয়াইজ তোমাকে কিন্তু কল করতে হবে, তখন তোমাকে কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও আমার পেজে ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। শুধু তাই নয়, পাশে থাকা বেল আইকনটাকেও কিন্তু ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার জন্য। তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে। আজকের মতো এইটুকুই। টাটা। থ্যাংক ইউ সো মাচ।